কলেজ শেষ হয়ে গেছে বেশ অনেক দিনই হয়ে গেছে, মানে ২-১ বছর। কিন্তু আবারও আজকে যেন নিজেকে মানে ছাত্র মনে হচ্ছিল, বা সেই ফিলিংসগুলো ওরকম যেন একটা ঠিক মনে হচ্ছিল তখন যেরকম মনে হতো স্যারের বিভিন্ন অনুষ্ঠানে। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা চলে গেছিলাম স্যারের শিক্ষক দিবসের অনুষ্ঠানে। শিক্ষক দিবস বললাম বলে অনেকে হয়তো একটু অবাক হবেন, মনেই হতে পারে যে ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস চলে যায়, তো এখন আবার কিসের শিক্ষক দিবস অনুষ্ঠান। হ্যাঁ, এত দেরি করেই মোটামুটি হয়, এত দেরিতে হয় না, হয়তো এবার একটু বেশি দেরি হয়ে গেছে নেহাত অনেক স্টুডেন্টের পরীক্ষার কারণে। তো তবুও যত দেরি হোক না কেন আনন্দটা বেশ ভরপুরই হয়েছে। বেশ অনেক স্টুডেন্টরা, মানে স্যারের বর্তমানের অনেক স্টুডেন্টরা, এছাড়া অনেক পুরনো স্টুডেন্টরা যারা আমাদের ব্যাচেও ছিল, এমন কয়েকজন স্টুডেন্ট যারা ওখানে পারফরমেন্স করেছে এবং অত্যন্ত সুন্দর করেছে। আর সবথেকে মিষ্টি লেগেছে এই বাচ্চাটার নাচের এক্সপ্রেশনগুলো দারুণ ছিল। মানে দারুণ বললে এক প্রকার দারুণ, সামনে দেখলেই বোঝা যাবে যে কী দারুণ মারাত্মক পারফরমেন্স ছিল। আর তারপরে আমার এই পারফরমেন্সটা তো দারুণ লেগেছিলোই, সাথে ভয়ও লেগে গেছিলো। মানে ভয় লেগে গেছিলো বলতে, রাত্রেবেলা যদি যে কেউ দেখে, বিশেষ করে কোনো বাচ্চারা, তাহলে ওরা এমনিই ভয় পেয়ে যাবে। তো ওই ক্লিপগুলো আমি আগে একটা মানে ফুল ভিডিওটা শেয়ার করে দিয়েছি, তো অনেকেই হয়তো দেখেছো তোমরা। আর তারপরে হচ্ছিল যেটা একটা আলু থালু নাচ আর কি যাকে বলে, মানে উড়াধুরা যেটা ব্যাপারটা হয় না, ওইটা যেটা প্রতিবারই হয়। তো তারপরে আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গায়, কারণ এরপরে প্রচুর দেরি হয়ে গেছিলো। সবাই মিলে চলে গেছিলাম খাওয়ার জায়গায়। আর ওখানে আমার একটা বান্ধবী ঢং করছিল একটু, আর ওকে ঢংটাকেই ক্যামেরাবন্দি করেছি। আর এরপরে তো আমরা লাইন দিয়ে দিয়েছিলাম খাওয়ার জায়গায়, কারণ প্রচুর পরিমাণে প্রচুর ভিড়, আর সেই ফাঁকে জায়গা করে নেওয়াটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। মেনুতে ছিল বিরিয়ানি এবং চিকেন কষা, এছাড়া স্যালাড তো ছিলই। এরপরে আর দেরি না করে আমরা আরেকটু নাচ দেখে চলে গেছিলাম খাওয়ার জায়গায়, এবং এদের কাছেই আমরা আমাদের টেবিলটা বলে রেখেছিলাম। আর এ তো মুখ দেখাতেই চাইছিল না, জোর করে এক প্রকার দেখানো। তো অবশেষে আমরা টেবিল ফাঁকা পেয়ে গেছি এবং খাওয়া দাওয়াটা জলদি সেরে নিয়ে আমরা চলে গেছিলাম পাশেরই গঙ্গার ধারের একটা ফটো শ্যুট করার জন্য লোকেশানে, যেটা খুব সুন্দর ছিল। আর এখানে অনেকবারই গেছি, ইদ্রাকপুরের রাস্তা এটাকে বলে, অনেকে চিনবে অনেকে চিনবে না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্য জানিও।